হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, আর আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করে দিচ্ছি। তো সকালবেলা উঠেই একেবারে সমস্ত কাজকর্মগুলো শেষ করে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু রান্নাটা ভাবছি আগে শেষ করে নেব, তারপরে আর বাদবাকি কাজকর্মগুলো করব। কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিলে অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজগুলো করার জন্য। আর রান্নাঘরে যদি একবার ঢুকে পড়া যায় তাহলে মনে হয় যে এটা বাকি আছে, ওটা বাকি আছে, এইসব করতে করতেই রান্নাঘরে কিন্তু মেয়েদের অনেকটাই সময় কেটে যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে যদি আমি অন্য কাজটা বাকি রেখে রান্নাঘরে আসি তাহলে আমার একটা তাড়া থাকবে যে আমাকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দিয়ে আমাকে ওই সমস্ত কাজগুলো শেষ করতে হবে। না হলে আমি যদি সব কিছু শেষ করে রান্নাঘরে আসি তাহলে আমার তো রান্নাঘরেই সমস্ত প্রায় সময়টাই কেটে যায় রান্না করা, তারপরে সমস্ত কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে মনে হবে এটা এখানে করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এইসব করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো সেই জন্য আজকে একটু রুটিনের চেঞ্জ করেছি, রান্নাটা আগে শেষ করে নিয়ে আর বাদবাকি কাজকর্মগুলো তারপরে করব। এখানে এই যে মাছের ঝোলটা হয়ে এসছে, তেমন কিছু আজকে নেই রান্নাবান্না। জামা কাপড়টা ভিজিয়ে দিয়েই গেছিলাম রান্না করতে। সকালে উঠে কিন্তু আমি স্নান করে নিয়েছি। আমি কিন্তু স্নান না করে একেবারে রান্না করি না, হয় জামা কাপড় চেঞ্জ করে নিই কিংবা স্নানটা করেই তারপরে রান্না করতে বেশি পছন্দ করি। তো শীতকালে যেহেতু একটু জামা কাপড় ভিজানো থাকলে একটু বেশিক্ষণ ভালো পরিষ্কার হয়, তো সেই জন্য জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে তারপরেই আমি গেছিলাম রান্না করতে। তো এখানে জামা কাপড়টা ভিজানো ছিল, রান্না করে এসে ওগুলো ধুয়ে দিয়েছি। তারপরে দেখলাম ছাদে অনেকটাই রোদ চলে এসছে, তখন রোদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে এসে দেখি যে বিছানাটা এখনও তোলা হয়নি। দেখুন অনেকটাই রোদ বেরিয়ে গেছে। তো এসেই বিছানাটা আগে তুলে দেব, মশারিটা গুছিয়ে জানলা দরজাগুলো চারিদিকে খুলে দিয়ে এবার বিছানাটা ঠিক করে নেব, কারণ বিছানাটা একেবারেই অগোছালো হয়ে রয়েছে। আর আজকে এই লেপ কম্বলগুলো একটু রোদে দিয়েছি, সেই জন্য এখানে নেই ওগুলো গোছাতেও টাইমটা একটু যেত। তো আজকে যেহেতু খুব রোদ বেরিয়েছে ওই জন্য ওগুলো একটু রোদে দিয়ে দিয়েছি, কারণ রাত্রেবেলা করে এতটা পরিমাণে ঠান্ডা থাকে। তো ওই লেপগুলো গায়ে দিলেই মনে হয় যেন পুরো জলে ভেজা। আর ছেলে তো ওই ঠান্ডার মধ্যে ঘুমোতেই চায় না, পুরো জড়সড় হয়ে এসে আমার কাছে পুরো একেবারে ঘেঁষে ঘুমায়। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠতে যাই তখন ও কিছুতেই আমি উঠে পড়লেই ওর সাথে সাথে জেগে যায়। তো সমস্ত কাজকর্ম শেষ করে এখন বিকেল হয়ে গেছে। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। শীতকালে যেহেতু ঘি এগুলো ভালো তৈরি হয় সেই জন্য ফ্রিজে রেখে দিলে বেশ ভালোই মোটা করে সরটা পড়ে। তো যেহেতু আমরা গ্রামে থাকি তো একেবারে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, সেটা থেকে অনেকটাই ঘি পাওয়া যায়। দুধের সরটা জমিয়ে এভাবেই বেশি করে ঘিটা হলে তারপরেই আমি ওটা দিয়ে ঘি বানাই। তো এখানে আটাটা মাখিয়ে রুটিটা করে নিচ্ছি, তারপরে আর রাত্রের খাবার দাবারগুলো তো রান্না করা আছেই, কারণ সন্ধে করে এইগুলো শেষ করে নিচ্ছি। না হলে রাত্রেবেলা এত ঠান্ডার মধ্যে যেন হাত পা চলতেই চায় না, মনে হয় চুপ করে বসে থাকি কিংবা লেপের তলায় ঢুকে পড়ি। তো সেই জন্য তাড়াতাড়ি করে শেষ করে নিলেই বেশ ভালোই হয়। আর যদি কোনো দিন ভাবি যে না পরে করব থাক, তো সেটা পরে বলতে বলতে অনেকটাই রাত হয়ে যায়। রুটিগুলো তাড়াতাড়ি করে নিয়ে এবার আমি ছেলেকেও একটু টাইম দিতে পারবো, না হলে ও আমাকে কাছে দেখতে না পেলে দুষ্টুমিটা যেন আরও একটু বেড়ে যায়। আর ওর যেহেতু একটু বড় হচ্ছে ওকে একটু টাইম দিতে হয় ওর খেলার জন্য, কিংবা ওকে নানা রকমের
ওর তো অনেক ধরনের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে মানে মনে হয় যেন ওর কাছে কাছে থাকলেই ভালো হবে। ওই যে আমি রুটি করছি, ও বারবারই আমাকে উপর থেকে ডাকছে, সেই জন্য জলদি রুটিগুলো ভেজে নিয়ে চলে যাব। তরকারিটাও রান্না করে নিয়ে একেবারে সমস্ত রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে চলে যাব। তো রুটি বেলার কাছেই কিন্তু রুটি ফোলে। আমার যেটা মনে হয়, বেলাটা যদি সব জায়গায় সমানভাবে করা যায় তাহলে কিন্তু সবগুলো রুটি ফুলবে। আর রুটি বেলার সময় যদি একদিকে একটু মোটা আর একদিকে একটু পাতলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রুটিটা ঠিকমতো ফুলতে চায় না। রুটি করাটা কিন্তু একটা চাপের ব্যাপার। আমি যখন বিয়ের পরে আসি তখন যে রুটি করতে বললেই আমার যেন মনে হতো বিশাল বড় একটা কাজ। তারপরে এখন করতে করতে সেটা 5-6 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানে এখন আর কোনো কিছুই ভয় লাগে না। তো এরপরে রাত্রে রান্নাটা করে নেব। সকালে তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই বানাবো। ডিমটা একটু ভেজে নিচ্ছি কারণ ডিম দিয়েই তরকাটা বানাবো। শীতকালে কিন্তু রুটি আর একটু বেশ ঝালঝাল করে তরকাটা বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। শীতের সময় কিন্তু যে কোনো ঝালঝাল তরকারি কিংবা ঝাল জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে। ডিমটা ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি, মানে আমি আমার মতো করে বানানোর চেষ্টা করি, একেবারে যে প্রফেশনালি কোনো নিয়ম মেনে বা কারোর কাছ থেকে দেখে তো অবশ্যই, হ্যাঁ আমি মোটামুটি একটা আইডিয়া করে নিই যে এটা হতে পারে, এটা দিলেই এরপরে এইভাবেই করলে হয়। ওইভাবেই আমি নিজের মতো করে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। একেবারে যে কপি করতে হবে সেটার তো কোনো মানে নেই। যে যা নিজের মতো কাজ করলে কিন্তু বেশ ভালো হয়। সব কিছু জিনিস যেমন শেখাও যায়, ভুলটা করলেই সেটাকে শুধরে নিলেই মানুষ দেখবেন যে সেই কাজের প্রতি আরও বেশি আগ্রহ থাকে এবং মনেও থাকে যে আমি ওইটা করেছিলাম, তো আমার সেটা ভুল হয়েছিল, তখন এখন ওটাকে ঠিক করে নিতে হবে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে সমস্ত গুঁড়ো দিয়ে একটু করে ভালো করে মশলাটাকে ভেজে নেব, নাহলে একটু কাঁচা গন্ধ ছাড়বে। গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়েছি, কারণ নাহলে সমস্ত গুঁড়ো যেহেতু দিয়েছি ওগুলো পুড়ে যাবে। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার যে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার ডালটাকে ভালো করে একটু আগে কষিয়ে নেব, তারপরে গিয়ে পরিমাণ মতো জল দেব। কষানো হয়ে গেছে, এবার জলও দিয়ে দিয়েছি। ডিমটা যে ভেজে রেখেছিলাম ডিম দিয়ে দেব। এবার একটু কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি দিলে কিন্তু বেশ ভালো টেস্ট আছে তরকারির, গন্ধটাও বেশ ভালো হয়। তো এবার রুটি আর তরকারি করতে করতে ছেলের এবার বায়না হয়েছে, মা আমাকে একটু ওই পাঁপড়গুলো ভেজে দাও। তো সেই জন্য বাবা এগুলো নিয়ে এসেছিলেন, রোদে দিয়ে রেখেছিলাম। তো ওকে যখন বলছে ওর বায়নাটা একটু শোনা উচিত। ওই পাঁপড় ভাজা খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য একেবারে অনেকগুলোই ভেজে আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিই। যখন ও খেতে চায় তখনই একটা একটা করে দিই। আর কৌটোর মধ্যে ভরে রাখলে কিন্তু সবাই যখনই ইচ্ছে করে খেয়ে নেয়। শীতকালে এইসব জিনিস আর একটু চা হলে কিন্তু সন্ধ্যাবেলা বেশ জমে যায়। তো তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমি আবারও অনুরোধ জানাবো, আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও অনেক ভালো ভিডিও বানাতে পারি। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের আমি প্রত্যেককেই জানাবো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।